فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন যে যদি কেউ দেশ থেকে বিদেশে আসে নতুন চাকরি নিয়ে, তাহলে সূরা ফাতিহা খানি বা কোরআন খানি, মিলাদ ইত্যাদি করা যাবে কি না, আর যদি এটা না যায় তাহলে কি করা যায়, এই ছিল আপনার জানার বিষয়। আর জওয়াব হলো বিল্লাহি তৌফিক। বিদায় উপলক্ষে বা নতুন কোনো ঘর বাড়ি উদ্বোধন উপলক্ষে মিলাদ করা, কেয়াম করা, কোরআন খানি করা, ফাতিহা খানি করা, এগুলি সবই বিদাত। এগুলো জঘন্য বিদাত। কুল্লু বিদাতিন দালালা, আর সমস্ত বিদাত হলো গুমরাহি। কুল্লু দালালা ফিন্নার, আর সমস্ত বিদাতের পরিণাম হলো জাহান্নাম। সূরা নাসাই এবং সহিহ ইবনে খুজাইমার হাদিস। সুতরাং এগুলি করা চলবে না। তবে যদি কেউ নতুন বাড়ি করলো, নতুন ঘর বানালো, নতুন দোকানপাট দিল বা বিদেশে আসতেছে, যদি মনের খুশিতে মানুষকে আপ্যায়ন করে কিছু খাওয়ায় বা মিষ্টি মুখ করে, তাতে কোনো সমস্যা নেই। তবে এটাকে সুন্নাহ মনে করা যাবে না। এমনি দাওয়াত খাওয়াতে পারে, অসুবিধা নেই। নতুন বাড়ি উদ্বোধন করা উপলক্ষে যদি দাওয়াত খাওয়ায় মানুষকে, কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠান না করেই এমনি খাইয়ে দিল, কিন্তু মিলাদ কেয়াম হাবি ঝাবি এই বিদাতি অনুষ্ঠান করলো না, এমনি খাইয়ে বিদায় করে দিল, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। এর মাধ্যমে কি হলো, একটা শুকরিয়া জ্ঞাপন করা হলো, আল্লাহ তাকে এই নিয়ামত দিয়েছেন। অর্থাৎ বিদেশ আসার নিয়ামত সবাই পায় না। নতুন বাড়ি সবাই বানাতে পারে না ভালো মতো, দোকানপাটও অনেকে সুযোগ হয় না অনেকের। তো সেই হিসেবে যদি সে ইচ্ছা করে আল্লাহর শুকরিয়া হিসাবে জনগণকে মিষ্টি মুখ করতে অথবা দাওয়াত করে খাওয়াতে, তাতে শারীরিক কোনো বাধা নেই ইনশাআল্লাহ। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের রূপ দিয়ে মিলাদ পড়ানো, মিলাদের আয়োজন করা, কোরআন খানের আয়োজন করা, দোয়া মাহফিল ইত্যাদি করা, এগুলো হলো বিদআত চর্চা করা, যা শরীয়তে একটি জঘন্য অপরাধ শরীয়তের দৃষ্টিতে। তো এগুলি পরিহার করে, বিদআতের পথ পরিহার করে জায়েজ পথ অবলম্বন করা যেতে পারে। অথবা এমনি ইচ্ছা করলে খানা খাওয়ানো যেতে পারে, তাও সেখানে কোনো অনুষ্ঠান হবে না, কোনো দোয়ার অনুষ্ঠান হবে না, কোনো মিলাদ ইত্যাদি কিছুই হবে না। বাস জনগণকে মিষ্টি মুখ করে দিতে পারে বা খানা খাইয়ে বিদায় করে দিতে পারে, এতটুকু বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে। উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আশা করি উত্তর পেয়েছেন।